সাইড দিয়া মানুষ হলে 10 মিনিট দাঁড় করানো যেত। না আমি ভাবলাম মন্ত্রী এসছে নাকি। অ্যাম্বুলেন্স তো হচ্ছে বলছিলাম যে সাই স্নান তো প্রায় শেষ, এটাই লাস্ট। এটা লাস্ট রয়েছে। হ্যাঁ, তো এই সাই স্নানগুলোতে আপনাদের অনেক কিছু তাহলে সিদ্ধি লাভ হয়ে গেল নাকি? দেখো সিদ্ধি লাভ হয়ে গেল এই কথা কিন্তু বলা যাবে না। এটা হচ্ছে ঐশ্বরিক শক্তি লেগে আনা হয়েছে। लेके आया तो हमने भी दिया। তো ফের তার মানে আমাদের যে বিষয়টা যে স্নানটা হয়, তিথি যোগ নিয়ে স্নানটা হয়। এই স্নানের উদ্দেশ্য হচ্ছে এখানে অমৃত পড়েছে। হ্যাঁ হ্যাঁ এই অমৃত, এই যে মানুষ এসছে মিনিমাম 30 কোটি মানুষ এই মেলাতে যাওয়া আসা করছে। হ্যাঁ এই 30 কোটি মানুষের মধ্যে কার ভাগ্যে অমৃত লাগবে আর কার ভাগ্যে গরল লাগবে এটা বলা দেখি আচ্ছা কঠিন। আচ্ছা আচ্ছা যা ঐশ্বরিক শক্তির বিষয় আছে। তো ঐশ্বরিক শক্তি সন্ন্যাসীরাই লাভ করে আচ্ছা। এবং মানে সন্ন্যাস- কি বললে কোন মন্ত্র উচ্চারণ করলে ওইরকম হতে পারে ঐশ্বরিক শক্তি? দেখো, শুনেছি এই- নাকি যে এইগুলো তো 9 গোপন কোটি বিষয়। বার, না শুনেছি। যেমন তোমায় বলি, তুমি যে কথা বলেছো কোন মন্ত্র প্রয়োগ করলে হয়, সে মন্ত্র তোমায় বললে তো তুমি সন্ন্যাস হয়ে যাবে। না আমি শুনেছি মন্ত্র যে তো বলা যায় না, না যে ঠাকুরই আমি বিশ্বাস করি না কেন সেটা তোমার অন্তরে সেই ঠাকুরের নাকি 9 লক্ষ বার নাম করলে তাকে পাওয়া যায়। দেখো 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম, হ্যাঁ তো 9 লক্ষ তুমি জপ করে কি করবে? 84 লক্ষ তো আমি ভ্রমণ করে এসে গেছি, হ্যাঁ তো 9 লক্ষ আমায় কি করতে পারবে? পাওয়া যাবে না তাহলে 9 লক্ষ। সম্ভব না। এই জায়গাটা বুঝতে পারলাম না বাবা, বুঝিয়ে দাও তো। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব ওরে, জন্ম, মানব জন্ম হয়েছে। অর্থাৎ কীট পতঙ্গ, বিভিন্ন পোক পোকালি, বিভিন্ন ধরনের জীব জগতে যত আছে, প্রতি জীব হয়ে জন্ম নেওয়ার পরে কোনো সুকৃতির ফলে মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম হচ্ছে পূর্ণ দুর্লভ জন্ম, আর পাওয়া যাবে কিনা বলা যাবে না। আচ্ছা সেই পুণ্যের ফলের আশায় আচ্ছা, মানুষ আসে এই স্নান করতে, মুখ্য লাভ করতে যে এই স্নান করলে জ্যোতি অমৃত পাওয়া যায়। পাওয়া যায়, এই আশায়। তাহলে কি ঈশ্বর ওখানে কাকে কি? পূরণ করবেন সেটা তিনার বিষয়। আচ্ছা আচ্ছা, ওখানে কি এটা জলটা খেতে হবে না? দেখো এরকম কোনো বিষয় নয় যে জলটা খেতে হবে। তুমি যখন স্নান করবে তোমার সমস্ত দ্বার দিয়েই সেটা ভেতরে যাবে, ও, আচ্ছা বুঝতে পেরেছো তো? নটি অর্থাৎ তোমার দেহটাই পবিত্র হয়ে গেল। পবিত্র হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ টোটালি হচ্ছে সঙ্গম। ওই মানুষ পয়সা কামানোর জন্য বলবে ওখানে সঙ্গম, ওখানে আচ্ছা, নৌকায় চলো, ওখানে যতগুলো ওই করো, এরকম কোনো বিষয় নয়। আচ্ছা আচ্ছা, যেমন বিষয়টা প্রয়াগরাজের গুরু হচ্ছে বেনি মাধব। হ্যাঁ বেনি মাধব হচ্ছে প্রয়াগরাজের গুরু। তো প্রয়াগরাজ হচ্ছে কুম্ভের মেলা এলাহাবাদ। তো এই প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গম যে আজ থেকে 500 বছর আগে এই যে 10 সমেত ঘাট, হ্যাঁ এই ঘাটই হচ্ছে আদি ঘাট, আচ্ছা যেটা প্রয়াগরাজের গুরুর ঘাট। তাহলে অমৃত এই এলাকার মধ্যে কোথায় যে পড়েছে হ্যাঁ এ কথা তো বলা যাবে না। এইটা যখন কুম্ভ লাগে ওই তিথিতে এই অমৃত জাগরণ হয়। এই জাগরণের ছিটা কে পাবে কে পাবে না এ কথা বলা বড় মুশকিল। সাধনা খুব গুপ্ত জিনিস, এ কাউকে দেখানো যায় না। আচ্ছা, আমরা তো কালকে স্নান করব, তাহলে কিভাবে স্নানটা করা নিয়ম? কতগুলো ডুব দেব? স্নান করবে তুমি যে কটা দিয়ে পারো, এটা নিয়ম আছে? এরকম কোনো নিয়মই নেই। কিছু নেই না? ওই জল তুলে মাথায় দিলে পারেও তোমার পুরো বডিটা ভিজে গেল, তাহলেই তো তোমার হলো বাস। আচ্ছা মানে যে কোনো তা- ঘাটে আমরা স্নান করলেও সমান হ্যাঁ। গুরুত্ব সেটা। তারপরে না খেয়ে করতে হবে, সেটা একটা এরকম কোনো ব্যাপার, বিধি নেই, কিছু নেই। ফল দান করে চান করা। সেটা তোমার মনের ব্যাপার। কিন্তু তুমি টাইম পাবে কোথায়, ওখানে হ্যাঁ। সুযোগটা পাবে কোথায়? ওখানে গুপ্তদানও হয়, ডুব মেরে অনেক গুপ্তদান ছাড়া হয়, ডুব মেরে মনস্কামনা করা হয় যে আমি গুপ্তদান করব কোনো সন্ন্যাসীকে। গুপ্তদান সন্ন্যাসী ছাড়া তো হয় না, গুপ্তদান হয় গঙ্গাতে আর সন্ন্যাসীর কাছে। তো কিভাবে করতে হবে আমাদের? সেটা তোমার মনের ব্যাপার, কিভাবে করবে। আমরা তো জানি না বাবা। ওই তো বললাম গুপ্তদান। গুপ্তদান মানে তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি দান করবে তুমি, সেটা তুমি জলের মধ্যে ছেড়ে দিয়ে আসবে। মানে
এবার তুমি যদি মনে করো আমি সন্ন্যাসীকে দান করবো, নিয়ে সে সন্ন্যাসীকে দিয়ে যাবে। হ্যাঁ যেমন আমার এক ছেলে আমাকে গাড়ি দান করলো, হ্যাঁ। এরকম বিষয়। আশীর্বাদ দেন, 2 হাতে দিয়ে 4 হাতে বিলিয়ে দিন। জয় মা, জয় মা, জয় মা। এই ঠিক আছে, আশীর্বাদ করেন, ঠিক ঠিক। 2 হাতে দিলে 4 হাতে বিলিয়ে দিব। আসো। থ্যাংক ইউ।